ওয়াও, তামিম ইকবালের পরছন বরিশালের বিশাল জয় দেখে হঠাৎ লাইভে এসে তামিম ইকবালকে নিয়ে কি বললেন রোহিত শর্মা, যা মুহূর্তে ভাইরাল। দর্শক, আজ বিপিএলে ফাইনাল খেলতে মাঠে নেমেছিল পরছন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেখানে শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেখানে শুরুতে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত অঙ্কনের 38 রানের উপর ভর করে 154 রান সংগ্রহ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রীতিমতোই অপিলিংয়েই ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও তামিম ইকবাল, যেখানে তাদের 60 রানের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখিয়ে দিয়েছিল পরছন বরিশালের। তবে হাফ সেঞ্চুরি করার আগেই ফিরে যান তামিম ইকবাল, যেখানে 8 নম্বর ওভার করতে এসেছিলেন মঈন আলীর এই ওভারেই আউট হয়ে টেবিলে ফিরে যান তামিম ইকবাল। এদিন তামিম ইকবাল করেছিলেন 26 বলে 39 রানের অসাধারণ ইনিংস, কিন্তু তামিম ইকবাল ফিরে যাওয়ার পরে 10 নম্বর ওভারে ক্যাচ আউট হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। এদিন মেহেদী হাসান মিরাজ হচ্ছিলেন ব্যাটিংয়ে অসাধারণ, কিন্তু শেষ পর্যন্ত কাইল ম্যাচের ব্যাটিং তাণ্ডবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল পরছন বরিশাল। এদিকে তামিম ইকবালের হাত ধরে পরছন বরিশালের বিশাল জয় দেখে লাইভে এসে তামিম ইকবালকে নিয়ে রোহিত শর্মা বলেন, তামিম ইকবাল যদি বাংলাদেশের ক্যাপ্টেন হয় তাহলে বাংলাদেশ আরও ভালো কিছু করবে। সাকিব শান্তকে বাদ দিয়ে তামিম ইকবালকে বাংলাদেশের ক্যাপ্টেন করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তো দর্শক, আপনার কি মনে হয় তামিম ইকবালকে আসলে বাংলাদেশের ক্যাপ্টেন করলে ভালো হবে? কি মনে হয় আপনার কাছে? অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে।